সকালে ঘুম থেকে ওঠার জন্য খুব জোর লাগাতে হয়, তাও এখন আবার শীতকাল এসে গিয়েছে। এত ঠান্ডার মধ্যে সকালে উঠে পড়তে ভীষণ কষ্ট হয়। পড়াশোনা করা যে কতটা কষ্টকর আর বোরিং সেটা কি আর বাবা মায়েরা বোঝে? তুমি কি কখনো জিজ্ঞাসা করেছো নিজের মাকে, শীত, গ্রীষ্ম, বর্ষা, ভোরবেলা কাউকে ঘুম থেকে না জাগিয়ে তিনি কেন আর কি জন্য ঘুম থেকে উঠে যায়? কখনো কি জিজ্ঞাসা করেছো নিজের বাবাকে, রাত 10টা-11টার সময় কাজ থেকে ফিরে আবার সকালে উঠে কাজে চলে যায়, কিন্তু এগুলো তিনি কেন আর কি জন্য প্রতিদিন করে যায়? তুমি তো ভাবো আরও একটু ঘুমিয়ে নি, তাহলেই এক্সামের টেনশন কমে যাবে। তুমি টেনশন দূর করার জন্য ঘুমাও, আর তোমার বাবা তোমার ফিউচারের টেনশনে রাতের পর রাত জাগে। তুমি মনে মনে প্ল্যানিং করতে থাকো সামনের শনিবারে কার সাথে কোথায় ঘুরতে যাবে, আর সেখানে তোমার বাবা মনে মনে টেনশন করতে থাকে যে সামনের মাসে টাকাটা সে কোথায় থেকে কিভাবে জোগাড় করবে, যেটা তোমার পিছনে খরচ হবে। পরের বার যখন বাবার কাছে তোমার টিউশনের টাকা চাইতে যাবে না, তখন তাকে একবার অবশ্যই জিজ্ঞাসা করো যে বাবা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমার খুব কষ্ট হচ্ছে না? খুব পরিশ্রম করতে হচ্ছে না তোমাকে? সামনে বই খুলে রেখে তুমি পাস্ট আর ফিউচারের দুনিয়ায় হারিয়ে যেতে থাকো, কারণ তুমি শুধু এই জন্যই পড়ছো যে সবাই তোমাকে পড়তে বলছে। আর বারবার পড়ার কথা শুনে শুনে তুমি শুধু পড়েই যাচ্ছ আর পড়েই যাচ্ছ, কিন্তু এটা একবারও ভাবছো না যে কেন তোমাকে পড়তে হবে। এই প্রশ্নের উত্তর তুমি কখনো ভেবেই দেখোনি যে এর জবাব কি হবে। আর উত্তর তো ছাড়ো, এই প্রশ্নটাই হয়তো কখনো তোমার মাথায় আসেনি। কেন ভাই, কার থেকে বাঁচার চেষ্টা করছো? কিসের থেকে বাঁচতে চাইছো তুমি? আর তুমি কি ভাবছো নানা অজুহাত, টাইম পাস, আড্ডা, গেম খেলা এসব করে তুমি বাবা মাকে ধোকা দিচ্ছ, নাকি টিচার্সদেরকে ধোকা দিচ্ছ? তুমি না এখনো অনেক বোকা আছো। তুমি এখনো এটাও জানো না যে তুমি অন্য আর কাউকে না, তুমি নিজেই নিজেকে ধোকা দিচ্ছ। বেকার কেন স্টাইলিশ বাইক আর দামি কার চালানোর স্বপ্ন দেখছো? ম্যাকবুক, আইফোন এসব কোনো কিছুই ব্যবহার করতে পারবে না যেভাবে পড়াশোনাকে নিয়ে তুমি টাইম পাস করছো। আর তোমার পড়াশোনা করতে মন বসে না এই জন্য যে তুমি শুধু টাইম পাস করার জন্য কিংবা কোথাও সিলেক্ট হওয়ার জন্য পড়ছো, আর তাই পড়াশোনা তোমার কাছে অনেক কঠিন মনে হয়। কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিজিএমআই, ফ্রি ফায়ার এগুলো তোমার কাছে খুব সহজ মনে হয়। আর টেবিলে বসে হাতে বই নিয়ে পড়াটা তোমার কাছে খুব কঠিন মনে হয়। কিন্তু বিছানায় শুয়ে শুয়ে মোবাইলের মধ্যে ইবুক পড়াটা তোমার কাছে খুব সহজ মনে হয়। তাই তোমার বাবাকেও বলে দিও যেন বিছানায় শুয়ে শুয়েই তিনি তার ডিউটিটাও করে নেয়। আর তোমার মাকেও বলে দিও সকালে অত তাড়াতাড়ি উঠে খাবার বানানোর কোনো দরকার নেই। ভাই, যদি তোমার বাবা মা বিছানায় শুয়ে শুয়ে খাবার বানানো কিংবা টাকা উপার্জন না করতে পারে, তাহলে তুমি কি কোনো জাদু বা মন্ত্রের সাহায্যে পড়াশোনা করে নেবে? সন্ধ্যাবেলা থেকে পড়বো, কাল থেকে পড়বো, সোমবার থেকে পড়াশোনা শুরু করব, এবার থেকে ভোরবেলা উঠে পড়বো, বন্ধুরা নোটস দিলে সেগুলোই পড়ে নেব, এক্সামের 1 মাস আগে থেকে একদম ফোকাস সহকারে পড়া শুরু করব, তাহলে পাস করা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। আরে ভাই, আমি তোমাকে সব সময় বলি, তোমার না তো কাল আসবে আর না তো তোমার টাইম টেবিল 2-3 দিনের বেশি চলবে। কারণ তুমি পড়াশোনাটা করছো এই ভেবে যে এই বয়সে এটা সবাইকেই করতে হয়, তাই আমিও করছি। কিন্তু এর পরিবর্তে তোমার পড়াশোনার কারণটা যদি একটু স্ট্রং হয়, তাহলে এই ভিডিওটা তোমাকে আর দুবার দেখতে হবে না। কারণটাও আমি তোমাকে বলে দিচ্ছি। সেই কারণটা হলো, তোমার বাবা আজ প্রচুর পরিশ্রম করছে তোমাকে বড় করার জন্য, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। তাই জন্য এটা তোমার দায়িত্ব ওনার আগামী জীবনটাতে একটু শান্তি, একটু সুখ, একটু আরাম এনে দেওয়া। তোমার মা অনেক স্বপ্ন দেখে রেখেছে, তুমি বড় হয়ে কি করবে, তাদেরকে কিভাবে রাখবে, এটা তোমার দায়িত্ব তাদের সেই স্বপ্নগুলোকে পূরণ করা। বিছানায় শুয়ে শুয়ে শুধু মোবাইল ঘাঁটলে আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়ালে তোমার বাবা মায়ের কষ্টকে তুমি কোনোদিনই দূর করতে পারবে না। তাই অনেক হয়েছে ভাই, প্লিজ এবার নিজেকে বোকা বানানোটা বন্ধ করো। পড়াশোনার কারণ এগুলো তুমি না বানাতে চাইলে অন্তত অন্য এমন স্ট্রং কারণ খুঁজে বের করো যে কেন তোমাকে পড়তে হবে। এটা সবসময় মনে রেখো, দুনিয়াকে তখনই কন্ট্রোল করতে পারবে যখন নিজেকে কন্ট্রোলে রাখবে। তোমার ব্রেনকে এটা বলে দাও যে পাগলামিটা এবার একটু কম কর, আর তুমি একবার তোমার মনের আওয়াজটাকে গভীরভাবে শোনো যে তোমার জীবনের মহত্ব কি, আর তার জন্য পড়াশোনা করাটা কেন জরুরি। কাল থেকে তুমি রোজ তাড়াতাড়ি উঠে পড়া শুরু করবে, আর বাবা মাকে, ভাই বোনকে কিংবা রুমমেটকে রোজ সারপ্রাইজ দেবে। আর এই কাজটা আগামী 30 দিন পর্যন্ত তোমাকে রোজ করতে হবে। তারপর 31 নম্বর দিন থেকে দেখবে তুমি নিজে নিজেই উঠে পড়া শুরু করে দেবে। তখন আর জোর করে অ্যালার্ম দিয়ে রাখার কোনো দরকার হবে না। দেখবে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আর সময় নষ্ট করতে ইচ্ছে করছে না। তুমি যতটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটাও না, সেই ততটা সময়ই তুমি তোমার বাবা মায়ের স্বপ্নগুলোকে জানতে লাগিয়ে দাও। তখন দেখবে পড়াশোনাকে আর কখনো বোরিং বলে মনে হচ্ছে না। যে গাড়িকে তারা এখনো ছুঁয়েও দেখেনি, সেই গাড়িতে তুমি তাদেরকে বসাও।
যে বাড়িগুলোকে দেখে তারা বড় লোকের বাড়ি বলে মনে করে, সেরকম একটা বাড়ি তৈরি করে তোমার বাবা মাকে সেখানে রাখো। সেই বাড়ি তাদেরকে গিফট করো। যারা তোমার বাবা মায়ের কাছে এসে তাদের ছেলে মেয়েদের গুণগান করে, তুমি তাদের থেকেও বড় কিছু করে তোমার বাবা মাকে গর্ব অনুভব করাও। তাই চলো আজ থেকেই লেগে যাও, আর সময় নষ্ট করো না প্লিজ। অনেক হয়েছে, যা হবার তা সব হয়েছে। আজ থেকে আবার নতুন করে শুরু করো। চলো ওঠো, পড়া শুরু করো, আর বাবা মার সেই সাথে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করো। আর এই ভিডিওটিকে তোমার সেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করো যারা সত্যিই তোমার খুব ভালো বন্ধু, যাতে তাদের ভিতর থেকে এই ডাউটটা ক্লিয়ার হয়ে যায় যে পড়াশোনা কেন করতে হবে। আর হ্যাঁ, কমেন্ট করে যেন জানাতে ভুলো না যে তুমি আজ থেকে নিজেকে পরিবর্তন করা শুরু করলে কিনা। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।